আমাদের গ্রামের মতিন চাচা মানুষটা খুব সাধারণ, কিন্তু ভোটের দিন তিনি হয়ে যান এলাকায় সব থেকে ভিআইপি ব্যক্তি। গত নির্বাচনের একটা ঘটনা বলি। সকালবেলা ভোট দিতে যাওয়ার আগে চাচা আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবিটা ঠিক করছেন। এমন সময় দরজায় টোকা। এলাকায় দাঁড়ানো এক প্রার্থীর সমর্থক এসে ফিসফিস করে বলল, চাচা মার্কাটা মনে আছে তো? একটু খেয়াল রেখেন, পরে কিন্তু আমরাই আপনার পাশে আছি। বলেই পকেট থেকে একটা চকচকে নোট বের করে চাচার পাঞ্জাবির পকেটে গুজে দিল। চাচা মুচকি হাসলেন। কিছুক্ষণ পর বাজারে যেতেই বিপরীত দলের সমর্থক পাকড়াও করলো। সেও চাচার হাতে গরম গরম জিলাপির ঠোঙা ধরিয়ে দিয়ে বলল, চাচা আপনি তো মুরব্বী মানুষ, সঠিক জায়গায় ভোটটা দেবেন আশা করি। দুপুরবেলায় ভোট কেন্দ্রে গিয়ে চাচা যখন ব্যালট পেপার হাতে নিলেন, তখন তার চেহারায় এক গভীর চিন্তার ছাপ। সবাই ভাবলো চাচা বোধহয় দেশের ভবিষ্যৎ নিয়ে খুব ভাবছেন। ভোট দিয়ে বেরিয়ে আসার পর দুই দলের লোকজনই তাকে ঘিরে ধরল। প্রথম পক্ষ, চাচা কাজ হয়েছে তো? দ্বিতীয় পক্ষ, চাচা আমাদের কথা মনে রেখেছেন তো? চাচা গম্ভীর মুখে বললেন, বাবা আমি তো ধর্মভীরু মানুষ, কাউকে নিরাশ করা আমার স্বভাবে নেই। সবাই তো অবাক, এক ভোটে দুইজনকে কিভাবে খুশি করা সম্ভব। কৌতূহল সামলাতে না পেরে একজন জিজ্ঞাসা করলো, কিন্তু চাচা ভোট তো একটাই, কাকে দিলেন? চাচা বললেন, দেখো বাবু, তোমরা সবাই আমার আপন। একজন আমায় টাকা দিয়েছ, একজন জিলিপি খাওয়াইছ। তাই ব্যালট পেপারে ছিল মারার সময় যখন কনফিউজ হয়ে গেলাম, তখন ভাবলাম কারো মনে কষ্ট দেব না। আমি ব্যালটের ঠিক মাঝখানে একটা বড় গোল দিয়ে লিখে দিয়ে এসেছি, আপনারা সবাই ভালো মানুষ, মিলেমিশে থাকেন।